যদি দীপ জ্বালাতে নাহি পারো, সমাধি পরে মোর জেলে নিও। যতদিন বাঁচবো এই চট্টগ্রামের জন্য যা কিছু আছে সবকিছু দিয়ে যাবো ইনশাআল্লাহ। চট্টগ্রামের বিএনপির রাজনীতির সিংহপুরুষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, অনেকেই তাকে বিএনপির রাজনীতির বাতি ঘর বলেন। অনেক কর্মীদের মুখে শোনা যায় আব্দুল্লাহ আল নোমান হচ্ছে গরিবদের নেতা। সাধারণ মানুষের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা এখনো চট্টলাবাসী ভুলতে পারছে না। সাধারণ মানুষের হৃদয়ে তার কাজগুলো এখনো আলো হয়ে জ্বলছে। সেই আলোককে রাঙিয়ে দিতে তারই উত্তরসূরি একমাত্র ছেলের তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান। সাইদ আল নোমান পড়াশোনা করেছেন লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। তরুণ বয়সে অন্যান্য ছেলেমেয়েরা আনন্দ ফুর্তিতে মেতে উঠে বাবা টাকা দুহাতে খরচ করে। সেই সময়ে সাইদ আল নোমান প্রতিষ্ঠিত করেছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি নামক একটি আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি। পাশাপাশি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হয়েছেন জননেতা আব্দুল্লাহ আল নোমান। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের হারাবার কোনো ভয় নেই, আমার হারাবার কোনো ভয় নেই, আমার কোনো লালসা নাই আমার। কিন্তু তিনি তো শুধু বাবা ছিলেন না, আব্দুল্লাহ আল নোমান একজন প্রতিষ্ঠান। 4 দিন আগে বললেন আমি ম্যাডাম এবং জনাব তারেক রহমানকে একটু দেখতে যাব, তো পাসপোর্টটা করতে দিলাম আমরা। 4 দিন আগে আমাকে বলল তুমি প্রস্তুতি নাও, তুমি সহ যাব। আসলে 16 বছর আমি ম্যাডামকে বলেছিলাম 2006 পর্যন্ত চট্টগ্রামে যা যা করে দিয়ে গেছেন, আমার বাবা প্রস্তাব করেছিল 16 দফা এই বাণিজ্যিক রাজধানী করবার জন্য। এই সকল কিছু ম্যাডাম করে দিয়ে গেছেন। আমি আপনাদেরকে খুব ভালোবাসি। আল্লাহ সব দিয়ে দেবেন, প্রত্যুত্তরে সব পেয়ে যাবেন। যে যার জায়গা থেকে যেখানে আছেন যা চাইবেন আল্লাহ দেবে ইনশাআল্লাহ। রাজনীতির সংজ্ঞা হবে সেটাই, জনমানুষের জন্য, শ্রমিকের বস্তিতে, কৃষকের আইলে আইলে, রাজপথে। সাইদ আল নোমানের পৃষ্ঠপোষকতায় দেশের শীর্ষস্থানীয় ৪৫টি কর্পোরেট প্রতিষ্ঠান একত্রিত হয় এক ছাদের নিচে, এক অভিন্ন লক্ষ্য নিয়ে। ৩০০রও বেশি চাকরির সুযোগ নিয়ে অনুষ্ঠিত হয় অনন্য এক আয়োজন, প্লেসমেন্ট ডে। এই আয়োজনে অংশ নেন হাজারেরও বেশি প্রতিভাবান তরুণ তরুণী, স্বপ্ন হাতে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে। এই চাকরি মেলাটি বর্তমানে প্রতি 2 বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে এটি চট্টগ্রামের তরুণ প্রতিভাদের জন্য নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে চালু রাখার পরিকল্পনা রয়েছে। আব্দুল্লাহ আল নোমানকে হারিয়ে অনেক নেতাকর্মী হতাশ হয়ে গিয়েছে তখন। তবে সাইদ আল নোমানকে পাশে পেয়ে অনেকটা আশান্বিত হয়েছেন নেতাকর্মীরা। এরপরে চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়েছেন আব্দুল্লাহ আল নোমানের একমাত্র পুত্র চট্টগ্রামের যে কোনো একটি আসন থেকে বিএনপির মনোনয়ন পাবেন। তবে সকল নেতাকর্মীকে অবাক করে দিয়ে প্রাথমিক মনোনয়নে বিএনপি সাইদ আল নোমানকে মনোনীত করে নাই। সাধারণ নেতাকর্মী ও জনগণের মনে প্রশ্ন উঠছে, আব্দুল্লাহ আল নোমানের কোনো অবদান কি নেই বিএনপির জন্য? তাহলে বিএনপি কেন সাইদ আল নোমানকে মূল্যায়ন করলো না? আমরা তরুণদের উপস্থিতিটা অনেকখানি উপলব্ধি করি। সাইদ আল নোমান এই বিষয়টাকে নিয়ে এগিয়ে যেতে চাচ্ছেন। আমাদের বাচ্চাদের লেখাপড়ার ফিউচার, ওদের একদম নিরাপদ একটা ভবিষ্যতের জন্য আমরা মনে করি সাইদ আল নোমানের বিকল্প কিছু নেই। নোমান সাহেবের চেয়ে অনেক বেশি যোগ্য। আরো উনি একটা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান। ওনার অ্যাক্টিভিটিস দেখে, সবার জনপ্রিয়তা দেখে সাধারণ জনগণ ওনার প্রতি আসক্ত হয়ে গেছে। ওনারা বাবার পরিচিত ছিল, কিন্তু এখন ওনারটাই দিয়ে উনি প্রতিষ্ঠিত হচ্ছেন। রমজান অনুযায়ী 700-500 পরিবারে ত্রাণ দিতে আমরা হনাইম বিয়ে দেয় না। লোমান সাহাবর হওয়ার অবদান এটা আছে। রাস্তাঘাটে যে কোনো শ্রমিক আব্দুল্লাহ লুমানকে ভালোবাসে গেছে, সাইদ আল লুমানকেও ভালোবাসে। ছেলে অনেক সাহায্য করছে, আমাকে টাকা পয়সা দিছে, চাইল টেল দিছে। আগুন লাগানোর পরে এখানে আসি দেখি গেছে থাকার জায়গা ঠিক করে দেয়া গেছে, তারপরে বিরিয়ানি দেয়া গেছে, টাকা দিয়ে গেছে। এখানে আমাকে সাহায্য দিছে, আঙ্গুরে কাহটুর দিছে, টেহাটুয়া দিছে। হ্যাঁ, বাবার মতন হ্যাঁ উনি বদরতা দেখাইছে আমাদের। তাহলে কি বিএনপি আব্দুল্লাহ আল নোমানকে এত তাড়াতাড়ি ভুলে গেল? অনেকেই বলছেন বাবার পরিচয় দিয়ে নমিনেশন পাওয়া কি সহজ?
তবে সাইদ আল নোমানের বিগত দিনের কর্মকাণ্ডগুলো বলছে একেবারেই ভিন্ন কথা। তিনি অল্প বয়সে একজন শিক্ষক অনুরাগী হয়ে উঠেছেন। তার মেধা দক্ষতা অল্প সময়ে নেতাকর্মীদের মনে স্থান করে নিয়েছেন। তিনি চলতি বছরে অনেকগুলো শিক্ষাবৃত্তির আয়োজন করেছেন এবং কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছেন। পরীক্ষার চলাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খাবার ও পানি বিতরণ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রামের অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন সহযোগিতার হাত বাড়িয়ে। অনেক অসুস্থ ও নিহত বিএনপি নেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইতিমধ্যেই এবং জুলাই বিপ্লবে আহত নিহত পরিবারকেও সহযোগিতা করেছেন। নিহত এক বিএনপি নেতার 3 সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়ে তার মানবিক কর্মকাণ্ড উদারতার পরিচয় দিয়েছেন। সাইদ আল নোমান আঙ্কেলের জন্য আমি পড়ালেখা করতে পারতেছি। উনি যদি না থাকতো কলেজে ভর্তি হইতে পারতাম না। উনি আমাদেরকে সাহায্য করছে, আমার পড়াশোনার জন্য অনেক সাপোর্ট করছে আমাকে। গত এসএসসি পরীক্ষায় যারা ব্রিলিয়ান্ট মধ্যে একদম হাইয়েস্ট আছে তাদেরকে সম্বর্ধনা দিছে, তাদেরকে টাকা দিছে, বই দিছে, সম্বর্ধনা দিছে। অর্থাৎ কি এরাই তো ধরো একদিন আছে ভালো মনের একটা মানুষ। উনি যাকে পিছে পিছে মানুষকে বুকে জড়ায় নেয়, কিন্তু এই মানুষটা কেন তো পারছে না জানি না। আমি চাই বিএনপি সবাই এক হয়ে থাকুক। বিএনপি তো একটাই দল। চট্টগ্রাম মাটি ও মানুষের নেতা। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, এমন কোনো এলাকা নাই আব্দুল্লাহ আল নোমানের কর্মী সৃষ্টি করে যায় নাই। প্রত্যেক এলাকার এমনভাবে উনি কাজ করছে, প্রত্যেকটা মনে মনে ঢুকে গেছে। উনি এই আসনটা পেলে আসনের জনগণ একটু সুযোগ সুবিধা পাবে বলে আমার মনে হয়। ওনাকে আসলে নমিনেশন না দেওয়াটা আসলে আমাদের জন্য, মানে এলাকার জন্য, আমাদের জন্য আসলে এটা একটা দুর্ভাগ্যজনক মনে করতেছি আমরা। উনি গরিব দুঃখের মানুষের পাশে দূরে আসে। উনি এখানে আসছে দেওয়ার জন্য, উনি নেওয়ার জন্য আসে নাই। বিএনপি যে ধরনের প্রার্থীগুলার আশা করছে, এই ক্লিন ইমেজের প্রার্থীগুলাকে প্রাধান্য দিবে, সেই লোক তো তারা দিচ্ছে না। ও যতগুলি প্রোগ্রাম করছে 10টা এমপি প্রার্থী এতগুলি প্রোগ্রাম করে না এই 1 বছরের ভিতরে। দল কাকে নমিনেশন দেয় সেটা আমরা জানি না। এই 10 আসনের মানুষের মুখে হাসি ফুটাতে হলে অন্তত আমি মনে করি সাইদ আল নোমান আমাদের জনপ্রিয় নেতা, আমরা ওনাকে শ্রদ্ধা করি। আব্দুল্লাহ আল নোমান জীবিত থাকা অবস্থায় ওনার নেতৃত্বে এই এলাকায় আন্দোলন সংগঠিত হয়েছে। চট্টগ্রামের সুশীল সমাজ রাজনীতিবিদ ও তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, তার মতো তরুণ মেধাবী রাজনীতিবিদ আগামী দিনে দুর্নীতিমুক্ত রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাবে। এই ধরনের তরুণ রাজনীতিবিদদের নতুনভাবে দেশ গড়ার জন্য খুবই প্রয়োজন। বিএনপি যদি চূড়ান্ত মনোনয়ন বিবেচনায় সাইদ আল নোমানকে মনোনয়ন না দেয়, তাহলে নতুন বাংলাদেশ গড়ায় কতটুকু সফল হবে বিএনপি, এটি এখন প্রশ্ন। নাসির উদ্দিন, চট্টগ্রাম আপডেট।